সাকিব আল হাসান গতকালকে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন, ক্রিকেটারই রয়েছেন। তো সাকিব আল হাসানের 12 আগস্ট পর্যন্ত এনওসি আছে। 13ই আগস্ট তার দেশে আসার কথা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আমাদের কনস্ট্যান্ট যোগাযোগ হচ্ছে। আজকের আপডেট অনুযায়ী আমরা বিশ্বাস করি আমাদের 6ই আগস্ট যাওয়ার কথা ছিল। আমরা ওখানে 7ই আগস্ট পৌঁছাতাম। আমাদের 10 তারিখ থেকে খেলাটা হওয়ার কথা ছিল। এখন আজকের কমিউনিকেশন অনুযায়ী আমরা 9ই আগস্ট যাব, 10ই আগস্ট পৌঁছাবো এবং ইনশাল্লাহ 13ই আগস্ট থেকে আমরা আমাদের সিরিজটা শুরু করতে পারবো। এন্টায়ার সিরিজটা সেম থাকছে, খালি 3 দিন বডিলি শিফট করার জন্য আমরা রিকোয়েস্ট করেছি এবং পাকিস্তান থেকেও এখন পর্যন্ত আমরা পজিটিভ রেসপন্স পেয়েছি। দেশের গত 2-3 দিনের অবস্থার পরিপ্রেক্ষিতে প্র্যাকটিস শুরু করাটা আমাদের জন্য সবার আগে সবচেয়ে বড় কনসার্ন ছিল। আমরা আলহামদুলিল্লাহ আমরা আজকে প্র্যাকটিস শুরু করতে পেরেছি এবং বিগত 3-4 দিনের দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমাদের ফ্যাসিলিটিসের কী অবস্থা ছিল সেটা আমরা বুঝতে পারছিলাম না, কারণ গ্রাউন্ডসম্যানরা রেগুলার কাজ করতে পারছিল না। সো আজকে আমরা এসে দেখেছি আমাদের সমস্ত ফ্যাসিলিটিস গ্রাউন্ডসম্যানরা রেডি রেখেছে। আজকে আমরা এ টিমের প্র্যাকটিস শুরু করতে পেরেছি এবং আমরা আশা করি আগামীকালকে হয়তো আমরা ন্যাশনাল টিমের রেগুলার যে প্র্যাকটিসটা সেটা ইনশাল্লাহ শুরু করতে পারবো। যথাসময়ে আমরা আমাদের মিডিয়া ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের গণমাধ্যম যারা কর্মী রয়েছেন তাদের আমরা সেই মেসেজটা পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ। বিগত সময়ে আমরা দেখেছি যখন ক্ষমতার পালাবদল হয়েছে এরকম হয়, বাট যারা রেগুলার স্টাফ আমরা এই সিচুয়েশন সম্পর্কে অবগত আছি। দেখুন, সমস্ত দেশেই কিন্তু পরিবেশটা একটু অস্থির ঠিক বলবো না, বাট পরিবর্তন হচ্ছে, সিচুয়েশন একটু আনসার্টেন হচ্ছে। আমরা আশা করি 2-1 দিনের মধ্যে সম্পূর্ণ দেশ যেমন স্বাভাবিকভাবে অবস্থায় ফিরে আসবে, স্বাভাবিকভাবে গতিতে চলবে, ক্রিকেট বোর্ডের অ্যাক্টিভিটিসও স্বাভাবিক গতিতেই চলবে ইনশাল্লাহ। হোয়াট এভার দেয়ার পলিটিক্যাল ভিউ ইজ, বাংলাদেশ ক্রিকেট টিমকে তারা ভালোবাসে, বাংলাদেশ প্লেয়ারদের তারা ভালোবাসে এবং বাংলাদেশ ক্রিকেটে সবাই তাদের সাপোর্টে রয়েছে। তো বাংলাদেশের যারা প্লেয়ার রয়েছেন বিভিন্ন টিমের সাথে রিলেটিভ রয়েছেন, অনেক প্লেয়ার এই গত কয়েকদিনের মধ্যে ইন্ডিভিজুয়াল ট্রেনিংও করেছেন। আমরা এই মাঠের মানুষ, আমরা মাঠে সেফ সিকিউর ফিল করি এবং আমরা বিশ্বাস করি মাঠে কোনো ধরনের এখন পর্যন্ত কোনো সমস্যা নেই এবং হবে না। সাকিব আল হাসানের 12ই আগস্ট পর্যন্ত এনওসি আছে। 12ই আগস্ট পর্যন্ত যেহেতু এনওসি আছে, ওনার 13ই আগস্ট তার দেশে আসার কথা বা আমাদের কাছে রিপোর্ট করার কথা। সো যেহেতু 12 তারিখ, আজকে হচ্ছে গিয়ে 7ই আগস্ট, তার আরও 2-3টা খেলা রয়েছে। আমরা তাদের সাথে যোগাযোগ করব এবং তার প্ল্যানটা জানার চেষ্টা করব। সাকিব আল হাসান গতকালকে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন। তো উনি একজন ক্রিকেটারই রয়েছেন। তো প্রত্যেকটা মানুষেরই তো সিকিউরিটি কনসার্ন রয়েছে। তো আমরা যেহেতু 12ই আগস্ট পর্যন্ত এনওসি রয়েছে, তারপরে তার বাংলাদেশ ক্রিকেট টিমে জয়েন করার কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ পাকিস্তানের জন্য দল ঘোষণা করেনি। আমরা একটা প্রপার সমন্বয় করেই আমরা আমাদের অ্যাক্টিভিটিসগুলো করব এবং অবশ্যই আমাদের জন্য নাম্বার 1 প্রায়োরিটি হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রিকেট টিমের যেমন প্র্যাকটিসটা শুরু করা এবং ওভারঅল সবার সিকিউরিটিটাও আমাদের জন্য কনসার্ন। তো আমরা ওইভাবেই সমন্বয় করেই ডিসিশনটা নিব ইনশাল্লাহ। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। দেশের পরিবেশ অবশ্যই সময়ের সাথে সাথে স্বাভাবিক হয়ে আসবে। এমন না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমরা তো দেশের বাইরে না, এলিয়েনেটেড না। আমরা সময়ের সাথে সাথে আমরা মনে করি যে সিচুয়েশনটা কনসার্ন হয়ে যাবে। আজকে হয়তো 40 জন হচ্ছে, কালকে হয়তো 5 জন থাকবে, হয়তো 2-3 দিন পর থেকে স্বাভাবিকভাবেই রুটিন সিচুয়েশন চলতে পারবে। জি, সো আমাদের এখন পর্যন্ত যেটা কনসার্ন সেটা হচ্ছে 12 তারিখ পর্যন্ত তার এনওসি দেওয়া আছে। সিলেকশনের ব্যাপারে উনি সিলেক্টেড হবেন কি হবেন না এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন কমিটির রেসপন্সিবিলিটি। এরপরে তার বাংলাদেশে আসতে হবে কিনা বা উনি ডাইরেক্ট যাবেন কিনা, দ্যাট উইল ডিপেন্ড অন দ্য বোর্ড। ঠিক আছে, বোর্ড এখনও যেহেতু ভেঙে দেওয়া হয়নি, বোর্ড চলমান আছে, বোর্ডের ডিসিশনের ব্যাপার। আমি অপারেশনস ইনচার্জ হিসেবে আমি যেভাবে বোর্ড আমাকে ইনস্ট্রাক্ট করবে সেভাবে আমি অ্যারেঞ্জ করব।